This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. অশান্তির কারণে রীতিমতো আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা। রাজ্যপাল আসবেন শুনে শনিবার রাস্তায় জড়ো হয়েছিলেন, কিন্তু রাজ্যপাল তাদের সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছিলেন। এতে ব্যাপক বিক্ষোভ দেখা গেল ধুলিয়ানের ঘোষপাড়া ও বেদবোনায়। বিক্ষোভের কথা শুনে ডাকবাংলো থেকে গাড়ি ঘুরিয়ে ঘোষপাড়া মোড়ে ছুটে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল আসার কথা শুনে সকাল থেকে অনেকে ঘোষপাড়ার মোড়ে জড়ো হয়েছিলেন। রাজ্যপালের সঙ্গে একবার দেখা করে তাদের সমস্যার কথা বলবেন বলে ভেবেছিলেন। পুলিশও মোতায়েন ছিল, কিন্তু শেষমেশ রাজ্যপাল আসছেন না বলে খবর আসে। এতে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু তাদের কথা মানেননি অনেকে। রাজ্যপালের কনভয়ের সামনে বসে পড়ে গ্রামবাসীরা। এদিন সকালে শামশেরগঞ্জের জাফরাবাদে মৃতদের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। রাজ্যপালের সামনে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারপর এলাকায় শান্তি ফেরাতে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের কথা বলেন রাজ্যপাল। রাজ্যপালকে স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানোর দাবি জানান আক্রান্তরা। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।